আজকে দেখাবো অর্কিডের বেশ কিছু অসাধারণ কালেকশান। আপনারা দেখুন, বড় গাছ, ফুল ধরা গাছ থেকে শুরু করে সিডলিং সবই এখানে পাওয়া যাবে। আপনারা দেখুন যে কল্যাণীর এই জায়গাটায় পাওয়া যায় এই অর্কিড। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এসে গেছি কল্যাণীর একটা নার্সারিতে, যেখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে এবং বিশেষ করে অর্কিডের খুব কালেকশান আছে। এখানটায় আপনারা চলে আসতে পারবেন খুবই সহজে, আমি বলে দেব। এখানে খুব সুন্দর একটা প্লাম বেগো গাছ আছে। এটাই প্রথমেই ঢুকে আমি দেখতে পেয়ে আমার মন কেড়ে নিল। এই রঙটা আমার খুবই পছন্দের, ভীষণ সুন্দর একটা ঝোপালো গাছ। এর একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি আমার 2-1 দিন আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম। এই নীল চিতা বা প্লাম বেগো, এটা কিন্তু আপনারা বাড়িতে রাখবেন একটা করে। ভীষণ সুন্দর একটা নীলাভ ফুল। এখানে আছে জবার বেশ কিছু কালেকশান। এইটা দেখতে পাচ্ছেন, এটা অস্ট্রেলিয়ান জবা। সব ধরনের জবা এখানে আছে। আর এইটা একটা নীল টগর। অনেক ধরনের গাছ আছে এখানে, আমি কাউকে পেলাম না, সেই জন্য বলতে পারছি না। এর একটা মাদার ইন্ডিয়া মানে জবার একটা ভ্যারাইটি, খুব বড় বড় ফুল হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর। এছাড়া এখানে আছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। এটা হলুদ স্থলপদ্ম, একটু বড়ই হয় এই গাছগুলো। এছাড়া অনেক ছোট ছোট চারা গাছ আছে। সব ধরনের গাছ মোটামুটি এখানটায় রাখার চেষ্টা করেছে। অ্যালামন্ডা, টেকোমা, তারপরে ঝাউ গাছ আছে বিভিন্ন ধরনের, সঙ্গে গোলাপ। আর এখানে আছে চাইনিজ টগরও এখানটায় আছে। এছাড়া পাতাবাহারের গাছ, গোলাপও আছে। গোলাপগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, রিসেন্ট গরম গেল তো, এত গরমের মধ্যে এবার আস্তে আস্তে এগুলো ঠিক হবে। তো গোলাপটা এই সময় না কেনাই ভালো, বর্ষার পরে বা শীতের সময় বা বর্ষার সময় নিয়ে গিয়েও রাখতে পারেন নিজেরা বাড়িতে ঠিকমতো যত্ন করে। এইটা একটা খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছি, এটার আমি নাম জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে একটু জানাবেন কমেন্টে। অনেক ধরনেরই গাছ আছে। একটা ভালো আমড়া গাছ দেখতে পাচ্ছি, বড় মতো একটা আমড়া গাছ। আর দূর থেকে দেখতে পাচ্ছি একটা লাল রঙের ফুরুষ, যেটা খুব আকৃষ্ট করছে। সিজেনিয়াম গাছের পেছনে উঁকি মারছে গাছটা। আর এই যে আমড়াটা, এটা কিন্তু মিষ্টি আমড়া। এটা বেশ বড় গাছ, এটা মাদার গাছই মনে হচ্ছে, মাটিতে হয়ে আছে। আরও অনেক ধরনের গাছ আছে, সবগুলো আমি বলতে পারবো না, সব গাছ আমি চিনিও না। তবে ফলের কিন্তু গাছ আছে মোটামুটি অনেক ধরনেরই। ফুলের গাছটাই বেশি। ওই যে সেই লাল ফুরুষ যেটা দেখছিলাম, এখানেও আছে একটা। পেয়ারা গাছ, এখানে আছে পদ্ম, জলপদ্মের কিছু কালেকশান। অনেকগুলো টবে আছে, ফুল নেই কিন্তু গাছ দেখাতে পাচ্ছি। আরও আছে কিছু এদিকে। একটা কুল গাছ। এই সবের মাঝে মাঝে বেশ কিছু ফল গাছ দেখতে পাচ্ছি, তেঁতুল গাছও আছে।
অর্কিডেরও কিন্তু অর্কিডের প্রচুর কালেকশান আছে এখানে, সব ছোট ছোট পটে। তবে সব কিছুর দাম জানতে গেলে আসতে হবে এখানে, কিন্তু কালেকশান খুবই সুন্দর। এই যে একটা অর্কিড আছে, খুবই সুন্দর কালেকশান। ভালো কোয়ালিটির গাছ যদি নিতে হয় তাহলে কিন্তু এই নার্সারিতে আপনারা এসে দেখতে পারেন। এখানে বেশ কিছু সিডলিং আছে অর্কিডের। এখানে তো প্রচুর মন মাতানো কালার আছে দেখতে পাচ্ছি, অনেক কালারফুল মানে দেখতে পেলাম আর কি, মানে গাছে হয়ে আছে অর্কিড। ফিলোনপসিস, ডেনড্রোবিয়ান এই দুই ধরনের অর্কিড এখানে পাওয়া যাবে। এখানে তো আরও সুন্দর বেশ বড় বড় গাছ, এগুলোর ফিলোনপসিস আছে। এগুলো 1000 থেকে 1200-র মধ্যে দাম। শ্বেত শুভ্র, কোনটা ছেড়ে কোনটা দেখাই বুঝতে পারছি না, ভীষণ ভালো লাগছে গাছগুলো। আর এমনি সিডলিংগুলোর দাম এখানে 300 টাকা থেকে শুরু। এগুলো বড় গাছ, ফুল ধরা গাছ, এগুলোর দাম 1000 থেকে 1200-র মধ্যে। এছাড়া এখানে আছে হ্যাঙ্গিং পটে কিছু হয়া গাছ, আর টেকোমা আছে, মন্ডেভিলা আছে। ভীষণ সুন্দর নার্সারিটা। ঢোকার আগে এন্ট্রান্সটাই খুব সুন্দর, যেটা দেখলে খুব ভালো লাগবে। আর গাছ তো পাবেনই, এখানে মন্ডেভিলার কালারগুলো খুব সুন্দর। এটা এন্ট্রান্স, একদম রাস্তার ধারে এই নার্সারিটা। এদিকে এলে পরপর অনেকগুলো নার্সারি আছে। এটা একটা খুব সুন্দর ফুল, টগর আছে, এই ফুলটার নাম বলতে পারছি না। কাঠচাপাও আছে এখানে। মোটামুটি সব ধরনের গাছই কম বেশি আছে। অ্যাডেনিয়ামের কিছু কালেকশান আছে। এটা রাস্তার ধারে, মানে ঢোকার পথেই একদম। আর চন্দ্রমল্লিকার কিন্তু চারা গাছ শুরু হয়ে গেছে, এগুলো 4 ইঞ্চি পটে আছে। মানে এই সময় এই রকম পটে এই গাছগুলো পেয়ে যাবেন। আর এখানে আছে কিছু জারবেরা। জারবেরারও সব শীতের গাছ এবার আস্তে আস্তে শুরু হয়ে যাবে। চন্দ্রমল্লিকাটা তো একটু আগে থেকে করতে হয়, সেই জন্যে এটা। আর ওপরে এগুলো দেখছেন হ্যাঙ্গিংয়ে অনেক হয়া গাছ আছে। এগুলো হয়া গাছে মোটামুটি তো অনেক সময়, বেশিরভাগ সময় ফুল দেখা যায়। এখানে কিছু পাতা বাহার আছে, যেগুলো ইনডোর আউটডোর দুভাবেই করা যায়। আর ক্যাকটাস, সাকুলেন্টেরও কিছু আছে ছোট ছোট পটে এখানে। মনস্টেরা, মোটামুটি যে গাছগুলো আর কি পাওয়া যায় সব জায়গায়। আরও একটা ভালো জিনিস দেখাবো, এখানে আছে নন্দিনী। এখনো নন্দিনী দেখতে পাওয়া যাচ্ছে, কি ভালো কালার এগুলো। একটু ভেতর দিকে যাই, দেখি কি আছে। আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি ভিডিও। এতক্ষণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।